সিরাজগঞ্জের কামারখন্দে ব্যক্তি মালিকানাধীন ৩ ফসলি জমি দখল করে জোরপূর্বক পাকা রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বাধা দেওয়ায় উল্টো কৃষকদের নামে থানায় অভিযোগ করার খবর পাওয়া গেছে। বর্তমানে আতঙ্কে এলাকা ছাড়া প্রায় ৩০ জন ভূমি মালিক। অভিযোগ উঠেছে সরকারি নিয়ম তোয়াক্কা না করে শিকদার কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন ৩ ফসলি জমির ওপর দিয়ে পাকা রাস্তা নির্মাণ করেছে। ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তোয়াক্কা করছে না ঠিকাদার আশরাফুল ইসলাম। ভুক্তভোগী ১৩ জন জমির মালিক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিলেও থামেনি কাজ। ভুক্তভোগী জমির মালিকদের অভিযোগ, আমাদের না জানিয়ে জোর করে ফসলি জমিতে ভেকু নামানো হয়েছে। প্রতিবাদ করলে তারা নিজেরাই ভেকুতে আগুন দিয়ে আমাদের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। এখন পুলিশের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মানুষ। এই রাস্তা করার কারণে একটা বেগু আসে, এই বেগুটা কে বা কারা রাতের আধারে আগুন দিয়ে পুড়াই দেয়। এই জন্য মনে করেন যে আইন শৃঙ্খলা এই পুরা এই বেগুওয়ালা মনে করেন যে পুরা রাস্তা এই জমিওয়ালাদের জন্যই দেয়, দোষ দিয়া পুরা রাস্তাটা জোর করে করতেছে। এই জন্য পুরা পুরুষ মনে করেন যে আইন শৃঙ্খলা আর এই বেগুওয়ালাদের জন্য মনে করেন যে পুরা এলাকা সারা পুরুষ শূন্য এলাকা। এই বেকু পোড়া দেওয়ার কারণে আমাদের গ্রামে কোনো পুরুষ মানুষ নাই, সব পুরুষ মানুষ পলাইছে ভয়ের কারণে। সেই জন্য এই সড়ক জোর করে বানতেছে। আমরা কি দেখি খাই, কোনো বাজার ঘাট নাই, রাইতে শুয়া ঘুম নাই, কোনো কিচ্ছু করে পাই না। আমার ২০ বিঘা সম্পত্তির উপর দিয়ে আমাকে রাস্তা দিতেছে। আমরা রাস্তা চাই না, আমাদের এলকে ইয়ের ঠেকা, ভাতের ঠেকা, আমাদের ভাতের ঠেকা। আমরা কৃষক মানুষ কি করে খাবো না, আমরাও অসহায়। আমার এই জমিতে আর রাস্তা নিচ্ছে, তাও আমাদের কোনো হাতে পরামর্শ করে নাই, কিছুই করে নাই, বুঝতে পারছেন। তারপর ধরেন যে এই জমি আমাদের ২০ বছর আমরা কৃষি মানুষ, আমার সংসার চলবে কৃষিকান। ঠিকাদার আশরাফুল ইসলামের দাবি, এলাকাবাসীর চাহিদা মেনেই কাজ হচ্ছে, তবে মালিকানাধীন জমিতে কাজ করা যাবে না এই আইন সম্পর্কে নিজের অজ্ঞতার কথা জানান তিনি। টেন্ডার হয়েছে, আমরা টেন্ডার পার্টিসিপেট করছি, টেন্ডারে পার্টিসিপেট লটারিতে কাজ পাইছি। এই কাজটা করার জন্য আমরা যা দেখি যে ওখানে সীমানা রাস্তা, ২ পারের সীমানা রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই গ্রামের মানুষজন ৯৯% বলছে যে কাজ আমাদের রাস্তাটা দরকার, আর 1% মানুষ হলো রাস্তার হলো বিপক্ষে। আমরা দীর্ঘদিন ওখানে বিভিন্ন আলোচনা করছি, ওরা বলছে যে মাপজোপ করে আমরা জায়গা দেব। মাপজোপও করছে, জায়গায় জায়গায় সীমানা লঙ্ঘনও সীমানাও দিছে। সেই সীমানা অনুযায়ী ৯৯% মানুষই আমাদের কাটতে বলছে যে রাস্তা শুরু করেন। সিরাজগঞ্জে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজাউর রহমান জানান, ব্যক্তিগত জায়গায় রাস্তা করার কোনো বিধান নেই। অভিযোগ পাওয়ার পরপরই আমরা ইঞ্জিনিয়ারকে কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি। রাস্তার কাজ বন্ধ রাখা সহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ এবং হয়রানি থেকে মুক্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিক ও কৃষকরা। আমরা সরকারের কাছে আকুল আবেদন, এই যে আমার বাবা ভাই, তারপরে চাচা, আমার অন্যান্য ভাই, তারপর ফুফাতো ভাই, এরা পলাতক আছে এই বেকু পোড়ার, এটা সুষ্ঠু তদন্ত করে সমাধান দেওয়ার পর, এবং এই রাস্তার হলো আপাতত আমরা এখন রাস্তা চাচ্ছি না, আমাদের সাথে বসে ক্ষতিপূরণ দিয়ে তারপরে আর ওই বেকু পোড়া দিচ্ছে কারা, কে বা কারা, সেটার হচ্ছে বিস্তারিত তদন্ত করার পরে ফয়সালা দিয়ে রাস্তা আপাতত কাজ বন্ধ করে দিক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।